55 বছর বয়সী ত্বক একদম 20 বছর বয়সের মতো টান টান হবে। কোঁচকানো কালো দাগ উজ্জ্বল করতে সাহায্য করবে মাত্র 4 দিনে এই রেমেডিটা ব্যবহার করলে। নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ সবাইকে স্বাগত জানিয়ে আজকের একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদের কাছে শেয়ার করব, যেটা হচ্ছে স্কিন একদম 50 বছর বয়সী যখন বয়স হয়ে যায় তখন স্কিন একদম কোঁচকানো হয়ে যায় চামড়াগুলো। এমনি বয়সের অল্প বয়সেও সেটাই হয় অনেকের ক্ষেত্রে। আর সেই স্কিনটা কিন্তু টান টান হবে এবং চোখের নিচে কালো দাগ যেটা একদম পরিষ্কার করতে সাহায্য করবে এই রেমেডিটা ব্যবহার করলে। এবার একটা ছুরি নিয়েছি, আলুটা ছাড়িয়ে নেব। আলুটা কেটে নিয়েছি, পরিষ্কার করে আর ধুয়ে নিয়েছি। এবার একটা ছোট গ্রেটার নিয়েছি, গ্রেটার সাহায্যে আলুটা খুঁড়ে নেব। সেই আলুর খোড়ার রসটা এই বাটির মধ্যে নিয়ে নেব। একদম 2 চামচ মতো আলুর রস নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো কিন্তু যেটা বাড়িতে গুঁড়ো করে নিয়েছি চিনি গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। আর এটা ভালো করে ফাটিয়ে নেবো চিনিটা আর আলুর রসটা। আর নিয়ে নেবো 1/2 চামচ মতো কফি। নিচে 1/2 চামচ কফি। আর এই রেমেডির মধ্যে কফি আর আলুর রস আর চিনিটা ভালো করে মিক্সড করে নেব। সুন্দর করে একদম গুলে নিয়েছি। আর যে রেমেডিটা বানিয়েছি হাতে করে এইভাবে কিন্তু মুখের মধ্যে লাগিয়ে নেব। সব জায়গাতে দিয়ে দেবো। চোখের নিচে এই কোঁচকানো দাগগুলো দিয়ে দেবো। আর যে কালো কালো দাগগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। মাত্র 4 দিনে ব্যবহার করলে কিন্তু উজ্জ্বল হয়ে যাবে। আর গলার এইগুলো দিতে পারে। যে হাতের এই কালো কালো এইগুলো গাঁটি গুলো যে কোঁচকানো দাগ আছে এইভাবে কিন্তু দিয়ে দিলে কিন্তু একদম কোঁচকানো যে কালো দাগগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। এই হাতটাও হাতের এগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু 10 মিনিট মোট রেখে দেবো। 10 মিনিট রেখে দিয়েছি। আর 10 মিনিট পরে স্কিনের এগুলো দেখো কত সুন্দর একটা শুকনো হয়ে গেছে।
আর এই আলুটা রেখেছি, যখন আলুটা খুলে নিয়েছিলাম তখন এই আধখানা আলুটা রেখে দিয়েছি মুখে। এইভাবে এটা একদম এভাবে মাসাজ করে করে এটা তুলে নেব। আর যে হাতেগুলো দিয়েছিলাম সেটা একটু ঘষে নেব আলু দিয়ে। আর এবারে কিন্তু জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেবো হাত আর মুখটা। স্কিনটা পুরো ধুয়ে নিয়েছি একদম। আর স্কিনটা কতটা সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারবে, একদম পরিষ্কার হয়ে গেছে। আর স্কিনটা কিন্তু চকচকে ভাব। আর এবার কিন্তু যে মাখার পরে একটা রেমেডি তৈরি করবো। আর এই অ্যালোভেরা জেলটা আমরা আগে জানতাম না, যখনই কিন্তু মুখে দিতে যাই সঙ্গে সঙ্গে গাছ থেকে তুলে কিন্তু মুখটা একটু চুলকোয়। আর এই মুখটা কিন্তু চুলকোবে না একদম, খানিকক্ষণ কেটে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু, আর এই যে হলদে ভাবটা কেটে গেলে কিন্তু মুখে আর স্কিনটা আর চুলকোবে না। আর এইভাবে গেটআপ দিয়ে এটা অ্যালোভেরা জেলটা আমি নিয়ে নেব। একজন প্রাকৃতিক নিয়মে যা জিনিস সেটাই কিন্তু বেশি ভালো হয়। আর দেখছেন পুরো একদম ক্রিমের মতো, একদম অ্যালোভেরা জেলি যেরকম হয় সেরকম হয়ে যাচ্ছে। একদম একটাতে কিন্তু একটা বড় কিন্তু অ্যালোভেরা ছিল, আর হাফ নিয়েছি সেটাই থেকে কিন্তু হয়ে গেছে। রেমেডি বানিয়েছি, খানিকটা অ্যালোভেরা জেল একদম করে নিয়েছি, আর একটু সামান্য কফি নিয়েছি। আর কফি আর অ্যালোভেরা জেলটা পুরো একদম এই অ্যালোভেরা জেলের মধ্যে ভালো করে মিক্স করে নেব। আর এই ক্যাপসুল নিয়েছি। আর যদি বেশি চামড়া কোঁচকানো থাকে তাহলে এই ক্যাপসুলের জায়গায় একটার জায়গায় দুটো নিয়ে এই ক্যাপসুলটা পুরো দিয়ে দিলাম, ফাটিয়ে নেব। সবটা কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর পুরো একদম ক্লিন হয়ে গেছে, ঝোল টাইপের। এটা মুখের মধ্যে স্কিনের মধ্যে জাস্ট মিশে যাবে, এইভাবে একটু মেখে নেব। এবার এই একটা সুতির কাপড় নিয়েছি, আর এটা এইভাবে মুছে নেব। আর মুখের স্কিনটা কিন্তু অনেকটা দেখো চকচক করছে, উজ্জ্বল পরিষ্কার তো হয়েই গেছে। আর এই রেমেডিটা মাত্র 4 দিনে ব্যবহার করলে কিন্তু খুবই ভালো ফল পাবে। আর দারুণ একটা স্কিনটা মসৃণ চকচকে উজ্জ্বল, একদম কোঁচকানো দাগ সেটা কিন্তু 4 দিন ব্যবহার করলে কোঁচকানো কালো দাগ কিন্তু পুরো পরিষ্কার হয়ে উজ্জ্বল হয়ে যাবে। আর চামড়াটা কিন্তু টান হয়ে যাবে মাত্র 4 দিন ব্যবহার করলে এই রেমেডিটা। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো ইউটিউব চ্যানেল থেকে। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।